এত বড় বাড়ি খালি হয়ে যাচ্ছে, আমি একাই কেমন করে থাকবো গো আব্বা? বলে বেটি রে, একাই কেন থাকবি রে? যার জগতে কেহ নাই তার যে আল্লাহ আছে রে। আল্লাহর হাতে সঁপে দিয়ে গে ডুবা। কি করবো রে বেটি? এ মদিনা ছাড়বার জায়গা নয় রে মা, যে মদিনাতে এক রাকাত নামাজ পড়লে 100 রাকাতের নেকিত হয়ে যায়। যেই একটু মাথায় ঠান্ডা পানি ঢেলে দেবি, একটু হাত বলিয়ে দেবে গো, মায়ের হাত ঠেকলে জ্বর কমে যায় গো আব্বা। মা জিনিস এমন জিনিস, একটু আমার মাকে রেখে যান। আমার হোসে বেটিকে বুকে নিয়ে কাঁদতে লাগলো। আমি জানি রে মা, মা হারা কত বেদনা, আমি কবে মাকে হারিয়ে দিয়েছি। মা হারা কত বেদনা তোর বাবাকে বোঝাতে হবে না রে মা। আমি জানি রে তোর কলেজায় আগুন জ্বলে রে, কিন্তু বেটি উপায় নাই। তোর মা বেরিয়ে গেছে, আর বাধা দিস না, তোর মাকে রাখা যাবে না হবে। তবে একটা কথা বলবো কি, আমি একলাই কি করে থাকবো? ওই যে আমার কোলের ভাই, ছোট ভাই আলী আসগার যার নাম, ওই আলী আসগারটাকে আমার কাছে দিয়ে যান গো আব্বা। একটু আদর করব, সোহাগ করব। ওই ছোট ভাইটাকে নিয়ে আমি মদিনার গলি গলি কাঁদে বেড়াবো। মদিনাতে আবার ওই ছোট্ট ভাইটাকে আদর করব, আর তাহলে আবার সময়টা কেটে যাবে, পার হয়ে যাবে। আবার হোসেন বলে বেটি, এটা দুধ খাওয়া বাচ্চা, এ বাচ্চাকে নিলে তোর বিপদ বাড়বে রে মা। এ খেজুর খেতে পারে না, এ কোরমা খেতে পারে না, এ 6 মাসের বাচ্চা। ওরে বেটি, এই বাচ্চাকে তুই রাখিস না, তোর কষ্ট হবে মা। তবে তুই মনে করিয়ে দিলি মা, তুই যখন তোর ছোট ভাইটাকে চাইছি, একটা কাজ কর মা, আমি তোর ছোট ভাইটাকে নিয়ে গেলাম, আর ওই মদিনায় আমার একটা ছোট ভাইয়ের কবর, যার নাম হযরতে মহসিন, বাচ্চাকালে ইন্তেকাল করেছিল। আমার সে ভাইয়ের কবরটা তোকে দিয়ে গেলাম। আব্দুল্লাহর বিষ্ট হইতে ওই মায়াবী নাশে কবেতে জন্ম নিল নাবে মক্কাতে। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী, ওরে বিছানাটা রইল কালে আমার। নবী বলে হযরত আলী, বিছানাটা রইল কালে আমার, বিছানায় শুয়ে যাও। দরদি আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। নবী পাক আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। তুমি সকালে ওঠে আসবে ছোটে আলী, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আরে নবী আবার নামাজ পড়ে, ওই কাফেরেরা পাথর মারে বাবা। নবী আবার নামাজ পড়ে, কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহু করে নাই। দরদি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চিনি নাবে সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে সুন্নাত বলে যাহা গণ্য হয়। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে 60,000 বাতেনে আর 30,000 জাহেরে বাবা, 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আউলিয়া। দরদি আমার গড়ায়া ইসলাম
জাগিয়া আছে সোনার মদিনায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের গানে শোনা যায়। দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী পাক আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। ইনি খুব আশিকে রাসূল ছিল, কাতেবে ওহী ছিল। ইনি 20 বছর ধরে দামেস্কতে বাদশাহী করলেন। দেখেন ঘটনার শুরু, 20 বছর ধরে বাদশাহী করলেন। এরপরে ইজিদ আসবে, হোসাইন আসবে। 20 বছর ধরে বাদশাহী করে উনি যখন ইন্তেকাল হচ্ছে, তো ইজিদ জিজ্ঞাসা করেছিল, আব্বু আপনার তো শরীরটা ভালো নেই, যদি আপনি ইন্তেকাল করে যান তো আপনার পরে বাদশাহ কে হবে? দম যাওয়ার আগে জানালেও ভালো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো বাদশাহ তুমি হবা, কিন্তু একটা কথা। কি? বলে এই যে রাজ্যটা আমি যে বাদশাহী চালালাম 20 বছর ধরে, এই বাদশাহী তোমার বাবার নয়, এটা হলো তাদের দেওয়া। কাদের? ইমাম হাসান হোসেনের দেওয়া। কাজে তুমি বাদশাহ হলো, বাড়িতে যদি একটা ভালো খাবার হয় আমার হাসান হোসেনকে না দিয়ে যেন খেও না। জোরে বলে সুবহানাল্লাহ। কত ভালোবাসে বেটারে। একটা ভালো পোশাক যদি কিনিস বা বানাস, আমার হাসান হোসেনকে একবার গায়ে দিয়ে তারপর তুই গায়ে দিস, তাহলে কত ভালো মানুষ ছিল বুঝেন। বাবা গো, আমার মায়েরা বোনেরা, এ দুনিয়াতে চিরস্থায়ী চিরদিন থাকার জন্য কেউ আসেনি। সময় হলে ডাক পড়লে চলে যেতে হবে বাবা, এ দুনিয়ার মায়া ত্যাগ করে। উনি যখন ইন্তেকাল করছেন 20 বছর বাদশাহী করার পরে, বেটার চাল চলন দেখে একটা কথা বলেছিল, রে মা। কি কথা? কথাটা হলো এটা, আমি যখন ইন্তেকাল করে যাব ওই এজিদের পয়সা দিয়ে জানে আমার কাফন কিনে তোমরা দিও না। এজিদের পয়সা? হ্যাঁ হ্যাঁ, আপনি বাবা কোটি টাকার মালিক, এখানে যদি দমটা বেরিয়ে যায় আপনার আর কিছু থাকলো না, থাকলো খালি 3টা কাফন। মায়েরা পাবে 5টা, আপনার আমরা 3টা। তাই বলে বাবা শোন, ওরে আমার ভক্তরা, ওই এজিদের পয়সা দিয়ে জানে আমার কাফন কিনবে না। বলে হুজুর তাহলে কিভাবে আপনার কাফন জোগাড় করব? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা শোনো, আমার পিয়ারা নবী মুস্তাফা, যে নবীর কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি, সাহাবী হয়েছি, ওই নবী মুস্তাফার কাছ থেকে তার গায়ের একটা পিরহান মোবারক আমি চেয়ে সিন্ধুকে ভরে রেখেছি। একটা হলো কাফন, 3টা লাগবে। আমার নবী মুস্তাফার একটা চাদর মোবারক আছে আমি জোগাড় করে রেখেছি। আমার নবী মুস্তাফার পরনের একটা তহমাদ লঙ্গি মোবারক চেয়ে রেখেছি। এই তো বাবা 3টা হয়ে গেল। এই 3টা দিয়া আমাকে তোমরা কাফন বানাইয়া দিও। আর একটা কথা বলি, মানুষ মারা গেলে আতর ছিটাই, গর্ব ছিটাই, ছিটাই না বাবা, সুরমা দেয়। ও বাবা, এজিদের বাবা বলছে শোনো, কাফনের ব্যবস্থা তো করে দিলাম, শুনে নিলে তোমরা বুঝতে পেরে গেলা।
এবার আমার কাফনে তোমরাকে আতর লাগাতে হবে না, করব ছিটাতে হবে না, গোলাপ জল মারতে হবে না। তাহলে কি করব? বলে আমার নবী মুস্তাফা যখন হাতে পায়ের নখ গোলা কাটতো, কনি গোলা কাটতো, মা বোন একটু শুনবেন। ওই বাচ্চাগুলোকে থামাই, বকছিস কত? এই বাবারা, আমার মায়েরা, আমার নবী যখন হাতের কনি গোলা কাটতেন গো বাবা, তো আমার হযরতে আবিরে মবে একটা একটা করে তুলে একটা কাগজে জমা করতো। একদিনে তার হবে না, অনেক দিন ধরে আমার নবী পাকের হাত পায়ে নখগুলা জোগাড় করে কিছু আমি গোছাল করে পরিয়া করে সিন্ধুকে ভরে রেখেছি। আমার শেষদার জাগাতে জাগাতে ওই আতর কর্পূর মতো করে তোমরা সেগুলা ছিটাইয়া দিও। কত বড় সাহাবী ছিলেন বলেন। ভক্তরা বলে হুজুর তাই হবে। তাই হলো। উনি বাবা ইন্তেকাল হলো। দামেস্ক শহরের বাদশাহ 20 বছর ধরে বাদশাহী করে আজকে ভবলীলা সঙ্গ দিয়া আল্লাহর ডাকে বাবা সাড়া দিল। জীবনের অন্তিমে কালে ইজরাইল আসিয়া যেদিন সাধের জীব যাবে রে লইয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, যার তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগি দুঃখ কষ্ট কত না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে উড়িয়া, যেদিন সাধের জীব যাবে রে লইয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, তখন মাটির কবর মাটির ঘর হবে, মাটির বিছানা খানে, চতর পাশে মাটি তোমা ওই বাসের চাহনে, কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, যেদিন সোনার জীব যাবে রে লইয়ে, যেদিন সাধের জীব যাবে রে লইয়ে, মরতে হবে এই ভবে একদিন, ওরে কেউ রবে না বাঁচে, আর মরণ জালে আছে রে ভাই আমরা যেসব ফাঁসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এবার এজিদের বাবা যখন ইন্তেকাল হলো, বাবা মরলে কার না বাবা দুঃখ হয়, বাবা মরলে কার না বাবা চোখের পানি ঝরে, বাবা মারা গেলে কার না মনে দুঃখ হয়। কিন্তু বাবা গো, কেতাবে লিখছে এজিদের বাবা যে ইন্তেকাল করেছে, এজিদের কোন যেন কাম নাই। বাদশাহ হলো, বাদশাহীর গদিতে বসে গেল। তখন মোবাইল ছিল না, দেশে দেশে ফোন করে জানাবে আমার বাবা মারা গেছে রে ভাই, কে আমার দাদা ইন্তেকাল করেছে, ফোন ছিল না। তখন এজিদ চিঠি লিখল। চিঠি লিখে লিখে দেশবাসী এক এক দেশে জানিয়ে দেয়।
বিভিন্ন রাজ্যে জানিয়ে দেয়, দেশে জানিয়ে দেয়, ইরাক বলেন, মিশর বলেন, এমনি করে দেশে দেশে বাবা জানিয়ে দেয়। একটা চিঠি পাঠাইলো বাবা সোনার মদিনায়, যেখানে আমার নবীর রওজা পাক, যেখান করে মা ফাতেমার লাল ইমাম হোসাইন রয়েছে বাবা। ওই সময় ওই মদিনার গভর্নর ছিল, এই লোকটার নাম ছিল ওলিদ বিন উকবা। ওলিদ বিন উকবা ইজিদ ওর কাছে একটা চিঠি পাঠালো। চিঠিতে কি লেখা আছে? বাবা ইন্তেকাল করে গেছে, আমি এখন বাদশাহ হয়েছি, এই খবরটা দেওয়া। এই মদিনার গভর্নর, আমার বাবা ইন্তেকাল করেছে, আমি বাদশাহ হয়ে গেছি। ওই মদিনাতে আমার নামে সবকে বায়াত করো। আপনারা পীরের মুরিদ, আমরা পীরের মুরিদ, বায়াত তো বুঝি। যার পীর নাই তার পীর হবে শয়তান। ও বাবারা মায়েরা, অনেকে বলে আমরা পীর পরি মানি না, আমরা ডাইরেক্ট বলছে না, অনেকে বলছে আমরা ডাইরেক্ট। পীরের দরকার নাই, ওলির দরকার নাই, নবীর দরকার নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে পাই ভালো। তবে বা একটা কথা না বললে হলো না, আমরা সুন্নি মুসলমান তো একটা ঈমান আকীদার কথা বলি। বাবা গো, ডাইরেক্ট কখনো আল্লাহকে পাওয়া যাবে না রে বাবা। কারণ একটা ছাদে উঠতে গেলে একটু সিঁড়ির দরকার হয়, হয় কি হয় না? হয়। এমনি ছাদে উঠা যাবে না। ও বাবারা ভাইরা, তাহলে একটা ছাদে উঠতে গেলে যদি সিঁড়ির দরকার হয়, তো আল্লাহ দরবারে গেলে বাবা নবী ওলি দরকার হয়, ডাইরেক্ট পৌঁছাতে পারবেন না। আপনি আমি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে আসমান থেকে জমিনে পড়িনি, ডাইরেক্ট হয়নি। বাবা লেগেছে, মা লেগেছে, তারপরে দুনিয়ার মুখ আমরা দেখেছি। বোঝা গেল পীর ওলিকে মানা লাগবে, নবীদের মানা লাগবে, ডাইরেক্ট হবে না। আচ্ছা আমার মা বোনেরা ডানে বামে আগে পিছে আছে, লজ্জা লাগছে বলতে একটা কথা বলি, ডাইরেক্ট। আচ্ছা বাবা, একটা ছেলে মেয়ের বিবাহের পরে যদি একটা বাচ্চা পয়দা হয়, এটা হলো হালালি। আর বিবাহের আগে তোবা নাউজুবিল্লাহ যদি বাচ্চা কারো হয়ে যায়, এটা হলো হারামি, ঠিক কিনা? ওটাকে হারামি বলে না, আর খারাপ ভাষায় বলে, কিন্তু স্টেজে বলবো না। আচ্ছা এবার বলে তুই হারামি বলবার কে? ওটাও আল্লাহ দিয়েছে, এটাও আল্লাহ দিয়েছে, কিন্তু ওইটা হলো ডাইরেক্ট, যেটা হারামি এটা ডাইরেক্ট। ও বাবারা, আমার নবীর সুন্নাতকে জবাই করে হয়েছে, তাই ওটা হলো হারামি। আর নবীর সুন্নাতকে বজাই করে বাচ্চা হলে এটা হলো হালালি। পরিষ্কার হিসাব বাবা। তাহলে বুঝে গেলেন যে ডাইরেক্ট কাজ চলবে না, ডাইরেক্ট কাজ চলবে না। এই যে মাইকে কথা বলছি, কত লম্বা লম্বা তার ঢুকিয়েছে দেখেছেন? ডাইরেক্ট তো হচ্ছে না। একদিন একটা জালসা এই কথা বলাতে বলছে, মৌলানা হেলাল এই কথা বলে পার পাবি না, এখন বিনা তারের উঠেছে। বলে বিনা তারের উঠে, ওর ভিতরে ব্যাটারি ভরা আছে। আমাকে ঠগাবার লেগে বলছে যে আপনি তারের কথা বলে দেখুন, বিনা তারও হচ্ছে এক একটা আছে। বড় বড় নেতা মাথা মন্ত্রীরা দেখবেন তার থাকে না, কিন্তু এর ভিতরে একটা ব্যাটারি ভরা থাকে। ওরা ব্যাটারি চার্জ যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ চলবে, আর চার্জ ফুরিয়ে গেলে ওকে চালিয়ে ফেলে দেবে, কাম নাই। কথা ঠিক কিনা? তাহলে ব্যাটারির অসুবিধা নিতে হয়েছে, তার না হলে তো কি হলো? পাগলা বুঝাছিস আমাকে? আমার মা বোনেরা ভাইয়েরা, হে বাবা, তবে একটা জায়ত আছে বাবা, ওই জায়তের কিন্তু বাবা ডাইরেক্ট কাম। ছাদে যেতে, এই গাছ থেকে ওই গাছ যেতে বাবা তাদের সিঁড়ি লাগে না, মই লাগে না, ওয়াসিলা লাগে না। এটা হলো বাবা মুখ পোড়া হনুমান। হনুমান গুলা দেখবেন একবার এই ছাদে, একবার ওই ছাদে দৌড়ে বেড়েছে, আম গাছ থেকে জাম গাছ, জাম গাছ থেকে আম গাছ। তাহলে যারা বলবে আমরা ডাইরেক্ট, এরা হলো সে মুখ পোড়া হনুমানের ছোট খালার বেটা। পরিষ্কার হিসাব, যুক্তি তাই বলছে, ওই বংশেরই হবে।
আসুন বাবারা, মায়েরা, বোনেরা, এবারে চিঠি আসলো। ওলীদ বিন উকবা চিঠি পেল। চিঠিতে কি লেখা আছে? মদিনার জনগণ যত আছে তারাকে আমার নামে বায়াত করা। আমি এখন বাদশাহ। কে বলছে? এজিদ। খুব ভালো করে বুঝবেন, ঠান্ডা মেজাজে আস্তে আস্তে করে বলবো, আমার মা বোনেরাও যেন বুঝতে পারে কি করে ঝগড়া লাগছে, কাজ্জা হচ্ছে। দেখেন, তবে একটা কথা বলি, চিঠিতে লেখা আছে মদিনার সবাইকে আমার নামে বায়াত করো। মদিনার সব লোক যদি অস্বীকার করে ছুটে যায়, জায়গা যায় আসে না। তবে তিনটা লোকের নাম কারণ করে বলেছে চিঠিতে, এই তিনটা লোক যেন আমার বায়াত থেকে তারা ইনকার করতে না পারে, এরা যেন অস্বীকার না করি। এই তিনজন কারা? বাবারা, আমার মা বোনেরা, এই তিনটা লোকের নাম বলি রে মা। এক নম্বর হলো হোসাইন ইবনে আলী। এক নম্বর হলো আলীর ছেলে হোসাইন। নাম্বার 2 আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরের ছেলে আব্দুল্লাহ। নাম্বার 3 হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, জুবায়েরের ছেলে আব্দুল্লাহ। এইরকম তিনটা লোকের নাম খাস করে বলেছে, এরা যেন ইনকার করতে না পারে, এরা যেন ছোটতে না পায়, এরা যেন ছোট করা না পায়। এইভাবে চিঠিতে লিখেছে বাবা। তখন এই ওলীদ বিন উকবা আমার হোসাইনকে ডেকে পাঠালেন। হোসাইনকে ডেকে পাঠালেন। আমার হোসেন বলছে, আমার দেশের গভর্নর আপনাকে যদি মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ডাকে আপনি যাবেন না? যেতেই হবে। কি জন্য ডেকেছে? আমার হোসাইন মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যাবেন, সাথে 20-22টা লোককে সাথে নিল রে বাবা, যে চলো আমাদের গভর্নর কেন ডেকেছে একবার শুনে আসি। গেলেন। এবার গভর্নর নারের হাউসে ঢুকবে, ওনারাকে বাইরে দাঁড়ালেন, আর আমার হোসেন একাই ভিতরে যাচ্ছে। তারা বলে, হুজুর আমরা ভিতরে আসবো না। বলল না। তাহলে ডাকলেন কেন? আমার হোসেন বলে, বাবু শোনো, রাগ করো না, গভর্নর আমাকে ডেকেছে আর আমি তোমরাকে ডেকেছি। এবার তোমরাকে নিয়ে যখন যাব, হয়তো তোমরাকে মান অপমান করতে পারে, যে হোসেন তোমাকে ডেকেছি, এরা কারা? আচ্ছা, তোমরা যেন বেইজ্জতি না হও, এই জন্য তোমরাকে বাহিরে দাঁড়াতে বললাম। তবে বাবা, আমি যে তোদের নবীর নাতি রে, আমি যে খাতুনে জান্নাতের বেটা রে, আমি মা হারিয়েছি, বাপ হারিয়েছি, নানা নানি হারিয়ে দিয়েছি। আমি হোসাইন আমার ছোট ভাইকে হারিয়েছি, বড় ভাইকে হারিয়েছি, আমি একাই কেবল হোসাইন বেঁচে আছি রে। তোরাকে ডাকলাম, বাবা রাগ করিস না, তোরা বাইরে দাঁড়িয়ে থাক, আমি ভিতরে গেলাম। যদি কোনো হইচই গন্ডগোলের আওয়াজ পায়, তাহলে তোরা একটু দৌড়ে আসবি। আচ্ছা হুজুর, ঠিক আছে, আপনি যান, আমরা বাইরে থাকছি। ভিতরে গেলেন। ওলীদ বিন উকবাকে বললেন, আমার হোসেন, যে হে গভর্নর আমাদের কেন ডাকা হয়েছে? আমি হোসেন, কি জন্য ডেকেছে? চিঠিখানা বার করলো। এই দেখেন, এজিদের বাবা ইন্তেকাল করেছে, দামেস্কের বাদশাহ। এজিদ এখন বাদশাহ হয়েছে, তাই চিঠিতে লিখেছে, এজিদের হাতে হাত দিয়া আপনাকে এবার বায়াত হওয়া লাগবে। আচ্ছা, আমাকে এই এজিদের হাতে হাত দিয়া বায়াত হতে হবে? হোসাইন বলেছিল, শুনে রাখো, দরকার হলে আমার মাথা দিয়ে দেব, কিন্তু হাত দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। হাত দেব না। এজিদ একটা পাক্কা বাটফার, মদমাতাল,
এই এজিদের হাতে হাত দিয়া আমি ইসলাম ধর্মকে বরবাদ করতে পারবো না, আমি হককে প্রতিষ্ঠিত করতে পারবো না, এজন্য আমি এজিদের হাতে হাত দিতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, আর একটা কথা বললে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গভর্নর সাহেব একটা কথা শুনে রাখেন, আমি নবীর নাতি হইয়া বলি, আমি শেরে খোদার লাল গো, আমি খাতুনে জান্নাতে নূরে নাজার গো, একটা কথা বলে শোনো, আমাকে এখন যেতে দাও, একটা রাত্রে চিন্তা ভাবনা করতে দাও। বাবারা, চিন্তা ভাবনা করা দরকার। কথা হচ্ছে এটাই বাবা, যে পীর ধরো চাইছে আর পানি খাও চাইকে, পীর ধরো চাইছে যাচাই করে। আচ্ছা, বেনামাজি পীর ধরা যাবে, গাঁজাখোর পীর ধরা যাবে, শরীয়তকে জবাই করে এমন পীরের হাতে হাতে হাত দেওয়া যাবে না। তাই বলে পীর ধরো যাচ্ছে আর পানি খাও ছাইকে। আমার হোসাইন বলল, ইজিদের হাতে হাত দেব, যাচাই করা লাগবে। শুনে রাখো, একটা রাত্রি আমাকে সময় দাও, আমার বিবি বাল বাচ্চাকে লইয়া, আমার বেটাদেরকে নিয়া, আমার আত্মীয় স্বজনকে নিয়া আমি একটা বাড়িতে ছোট্ট একটা মাসওয়ারা করি, একটা মিটিং করি। এটা নবীর আদর্শ রে বাবা। আমার নবী বলে, কোন একটা কাজ করলে আগে মিটিং করে না, ওই কাজে ভুল কম হয়। 5 জনে বসে একটা আলোচনা করলে ভুল হতে পারে, কিন্তু কম হবে। আর একলা যদি করে দেন তো ভুল ধরার লোক পাবেন খুব। এটা কেন করলি, ওটা কেন করলি, হ্যাঁ না? হ্যাঁ বাবা, আমার হোসেন বলে, একটা রাত্রি খালি সময় চাইছি। আচ্ছা ঠিক আছে, সময় আপনাকে দিলা, কালকে জানাবেন এজিদের হাতে হাত দেবেন কি না, এই কথাটা কালকে আমাকে জানাবেন। আমাকে আবার রিপোর্ট খানা জানাতে হবে এজিদের দরবারে। এই বলে আমার হোসেন বেরিয়ে চলে গেল, গভর্নর হাউস থেকে বেরিয়ে চলে গেলেন। ওইখান করে বসে আছে বাবা গিরগিট্টির বেটা সেই মারওয়ান। এই মারওয়ান বলছে, ওগো ওলিদ বিন উকবা শোনো, এই গভর্নর সাহেব শোনো, হোসাইনকে যেতে দিলে কেন? বলল কেন? বলে, হোসাইন যে চলে গেল, আজও গেল কালও গেল, এই হোসাইনকে আর কবজা করতে পারবা না। উনি বলল, হাজার হলো নবীর নাতি, আমার কাছে একটা রাত্রে সময় চেয়েছে, আমি সময় না দিয়ে কি করে থাকতে পারি? কথা শেষ। হোসাইন বাড়ি আসলেন। হোসাইন বাড়ি আসলেন। বাড়ি আসার পরে বিবিকে ডাকলেন, ভাবিকে ডাকলেন, বড় বেটা জয়নাল আবেদিনকে ডাকলেন, আলী আকবরকে ডাকলেন, আবুল কাসেমকে ডাকলেন, আব্দুল ওয়াহাবকে ডাকলেন। এরকম বাবা কত নাম বলবো। সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে একটা ঘরে মিটিং করছে। বলে, বাবা রে, ও বেটা জয়নাল আবেদিন, বেটা আলী আকবর, এই হাসের বানু, শাহার বানু, উম্মে রুবা, উম্মে লাইলা, সবাই তোমরা শুনে নাও, আমরা এই মদিনায় হলো আমাদের জন্ম, কিন্তু এই মদিনায় বুঝি আমাদের আর থাকা হবে না, এ মদিনায় বুঝি আর থাকা যাবে না। বলে, হুজুর এটা কি কথা বললেন? আরে মদিনা হলো আমার নবীর দেশ, আর এই মদিনায় আমাদের জন্মভূমি, আমরা থাকতে পাবো না কেন? বলে, শোনো গো, ইয়েজিদ বাদশাহ হয়েছে আর চিঠি লিখে পাঠিয়েছে, আমরাকে নাকি তার হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। শোনো, আমি বায়াত হতে পারবো না তার হাতে। ইসলামকে, ইসলামের ডোর আমি ঢিল দিতে পারবো না। কারণ আমি হোসেন যখন বাচ্চা ছিলাম, আমার নানাকে কথা দিয়েছিলাম। কবে? বাচ্চাকালে আমার হোসেন একদিন নানাকে বলছেন, নানা একটা কথা বলবো। বল। নানা নাতির ব্যাপার। কি কথা? বলছে, নানা ঘোড়ায় চড়তে কেমন লাগে গো? আর কথা পারি না খুঁজে। ঘোড়ায় চড়তে কেমন লাগে? চড়বি? বলে, হ্যাঁ। ছোট্ট নাতি, নবীজি 4 হাত পা জমিনে পেড়ে দিয়া বলে, এটা কেমন করে ঘোড়া চড়তে কেমন লাগে? চড়েলে
আমার পিঠে চড়েলি আমি নবী আজ তোর ঘোড়ায় চড়া স্বাদ মিটিয়ে দেব রে, আজ লাগাম ধরা শিখিয়ে দেব রে। আজ যদি আমি না শিখাই ইরাকের কারবালাতে যুদ্ধ করবে কে? নবীর পিঠে চড়ে গেছে, হাঁটি হাঁটি পা পা নবী হাঁটছেন আস্তে আস্তে করে। হোসেন পিঠের উপর বসে আছে বাচ্চা ছেলে। বলে নানা গো, পিঠে তো চড়ে গেলাম, কিন্তু আমি শুনেছি যে ঘোড়ার বলে একটা লাগাম থাকে গো নানা, ঘোড়ার বলে একটা লাগাম থাকে। তো আপনি যে আমার জন্য ঘোড়া হয়ে গেলেন, তো লাগাম কই? এটাও তো একটা কথা। আসলে তো ঘোড়া নয়, এমনি ঘোড়ার লাগাম কই? আমার নবী মোস্তাফার পিছনের চুল মোবারক গুলো একটু বড় ছিল, চুল মোবারক বলল এটাই তোর জন্য লাগাম বানিয়ে দিলাম, এটা তুই ধরেলি, এটাই তোর জন্য লাগাম। ঠিক আছে নানা, ভালো। এবার লাগাম ধরে নিয়েছে আর আমার নবী হাঁটছেন, চলছেন বাবা। চলার পরে আমার নবী চলছেন আর মুখে বলছেন, কি বলছেন? বলল নাতি হোসেন রে, লাগামটা টাইট করে ধর ভাই, ভালো করে মজবুত করে ধর ভাই। ঠিক আছে নানা। আবার একটু চলে, আবার বলে নাতি রে, লাগামটা ভালো করে মজবুত করে টাইট করে ধর, লাগাম জানে ঢিল দিস না। বলে নানা গো, একটা কথা বারবার কেন বলছে? বলল এই জন্য বারবার বলি ও নাতি হোসাইন রে, আজকে তুই লাগাম যেন ঢিল দিস না, এই জন্য তোকে লাগাম ধরা শিখালাম। কারবালার প্রান্তরে যত বড় বিপদ আসুক না কেন, এজিদের সামনে, সীমারের সামনে, হুরমুলার সামনে, ইবনে সাদের সামনে যেন ইসলামের লাগাম ঢিল দেবে না। এই জন্য তোমাকে লাগাম ধরা শিখাইলাম। ঠিক আছে। আবার এটা চলছেন। হোসেন বলে না, স্বাদ আমার মিটে গেছে, আমাকে পিঠে থেকে নামিয়ে দেন। আমার নবী তাও নামাই না। আবার এটা চলে। আবার হোসেন বলে নানা গো, নামিয়ে দেন, স্বাদ মিটে গেছে। আচ্ছা থাক না, আর একটু থাক। আবার একটু হাঁটে, নানা গো আমাকে নামিয়ে দেন, নানা নামিয়ে দেন, আমার শখ মিটে গেছে। এমনি করে কয়েকবার বলার পরে এবার আমার নবী বাবা নামালেন। এবার নামানোর পরে হাতে পায়ের ধোলা গোলা ঝাড়ে আর বলে হোসাইন একটা কথা বলতো ভাই। বলল কি কথা? বলে আমি আমার পিঠে থেকে তোকে নামিয়ে দিলাম নিজে, না তুই নিজে নামলি। বলে নানা গো, এটা কথা লিয়া কি নানা নাতিতে ঝগড়া করবে? আরে আপনি নামালেন না, আমি নামলাম, এটা কথা তোলার মানে কি? বলে হোসেন একবার খালি মুখ দিয়া বল রে আমার নাতি, আমি তোকে নামিয়ে দিলাম না, তুই নিজের ইচ্ছায় নামলি। আমার হোসাইন বলল আপনি আমাকে নামান না, আমি নিজেই নেমে গেছে। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান মেরে বুকখানে নিয়ে চুমা খাই আর কই। আমার নবী বলে হোসেন রে, আমি যেমন তোকে পিঠে থেকে আজ নামিয়ে দিন না, যত বড় বিবাদ আসুক না কেন, আমার ইসলামের গুরু দায়িত্ব তোর পিঠে চাপিয়ে দিলাম, ইসলামের বোঝান নামিয়ে দিস না। সেই দিন আমার নানাকে কথা দিয়েছি, তাই এজিদের হাতে আমরা হাত দেব না, দিলে পরে ইসলাম ধর্ম থাকবে না। তাই ইসলামকে বাঁচাবার জন্য যদি মদিনা ছেড়ে চলে যেতে হয় তাও যাব, কিন্তু মদিনায় যুদ্ধ করব না। আর যুদ্ধ গ্যারান্টি হবে, যুদ্ধ তো গ্যারান্টি হবে, কিন্তু মদিনায় যুদ্ধ করব না। কেন? বলে এই জন্য করব না, মদিনায় আমার মায়ের কবর আছে, ভাইয়ের কবর আছে। এই মদিনায় আমার নবী পাকের রওজায়ে পাক আছে। এখানে আবু বকর উমরের মাজার শরীফ রয়েছে। ওগো 10,000 কম বেশি সাহাবার কবর আছে। এই গান করে যদি যুদ্ধ করি, ওই মদ মাতালেরা হতে পারে যুদ্ধের বাহানে আমার মায়ের কবরটাকে ভেঙে দিতে পারে। আমার নানার রওজা পাকের বেহুরমাতি করতে পারে, বেইজ্জতি করতে পারে, যার কারণে দরকার হলে মদিনা থেকে চলে যাব, আমার নানার রওজার বেদবি আমি করতে দেব না। পারবো না, এটা কথা লাগে। কে জানি
যদি আমার নানার রওজা পাক ভেঙে দেয়, ও বাবারা ভাইরা, যখন ইরাকে যুদ্ধ হয় আমার গাউস পাকের মাজারের কত ক্ষতি করেছিল তারা, কথার কথা বলছি। তাই হতে পারে আমার নবী রওজা পাকের উপর অত্যাচার হতে পারে, আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, হাজির নাজির নবী, এই নবীর ওপরে অত্যাচার হতে আমি নাতি হয়ে দেব না। তাই আজকে রাতটা আমরা থাকবো, আর সকাল বেলাতে মদিনা থেকে চলে যাব মক্কা। কারো আরব আমা মক্কায় আমা, ওরে মদিনা হইল সোনার দেশ। আর যেই দেশেতে শুয়ে আছে, যেই দেশেতে জেগে আছে, যিনি হইল এই নবীদের শেষ। শুনে রাখো, সকাল বেলায় আমরা এখান থেকে বেরিয়ে যাব, খুব ভোর ভোর ফজরের নামাজ পড়ে আমরা বেরিয়ে যাব। হাসান বানো, হাসান মানে হলো হোসেনের ভাবি, আমার ইমাম হাসানের বিবি। এই উম্মে রোবা, উম্মে লাইলা, তোমরা সব রেডি হও। আলী আকবর রে 18 বছরের বেটা, বেটা তৈরি হও, সকালবেলা বেরিয়ে যাওয়া লাগবে। তবে একটা কথা বলি, আজকে রাতের বেলাতে আমাকে জানে কেউ বিছানে খুঁজবে না, আমাকে বিছানে পাবে না, আমাকে রাতের বেলাতে মসজিদে পাবে না, মদিনার মসজিদে রাত্রে বেলায় পাবে না, মসজিদে বেলালে পাবে না, মসজিদে আয়েশায় পাবে না। শুনে রাখো, মসজিদে আবু বাক্কারে পাবে না। আমার ভাইরা দাদারা, তারে কোথায় পাবো? কোথায় যাবেন গো নানা? বলে আব্বা জান কোথায় যাবে? বলে আজকে রাতের বেলাতে আমার নবীর রওজা পাকে সালাম দিতে যাব। হোসেন নানার রওজা পাকে সালাম দিতে যাব। এই দেখেন, ওয়াহাবিদের সঙ্গে আমাদের ভেজাল এখানে। আমাকে একজন জিজ্ঞাসা করছে, মৌলানা মদিনা গেছিলেন? আমি বলে কি বলে রে, মদিনায় যাব না কেন? বলছে মদিনা হজে গিয়ে মদিনায় যাওয়ার কোনো দরকার নেই। আমি বললাম কেন? মদিনা যাবার দরকার নাই কেন? বলছে এই জন্য নাই, মদিনায় কি আছে? আরে মক্কাতে তো কাবা ঘর আছে, জানি। মক্কাতে সাফা মারওয়া পাহাড় আছে, কাবাতে হাজরে আসওয়াদ পাথর আছে। ওরে মক্কা শরীফে আরাফার মাঠ আছে, এই মক্কাতে মিনা আছে, এই মক্কাতে মুজদালিফা আছে, এই মক্কাতে জুমরা আছে, এই মক্কাতে আদম পয়গম্বরের কবর আছে। মসজিদে খাইফের পাশে দেখে আসলাম। আমার মা বোনেরা এরা বলতে চাইছে, তাহলে মদিনায় যাও কি করতে? ওরে মদিনায় তো সব আছে, ওইখানে যাওয়ার দরকার নাই, এইখানে কাবা আছে। এই জন্য আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজল বরেলি আলাইহি রাহমা বলেছে, এই হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো। আরে কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি জানি মক্কায় কাবা আছে, কিন্তু কাবার কাবা মদিনাতে আছে। বলছে তা না হয় আছে, কিন্তু এখানে যে হাজরে আসওয়াদ পাথর আছে, হাজিরা চুমা খায়, মদিনায় আছে। আমি বললাম এ পাথরের চুমা কেউ দিত না। হযরত ওমর বলছেন, मैं जानता हूं तो पत्थर है, चुमता तो इसलिए हूं कि मेरे मुस्ताफा ने तुझे चुमा है। এই জান্নাতের পাথর, আমি জানি তুই জান্নাতের পাথর, কাবার গায়ে লেগে আছিস, ওই কারণে চুমা দিই না। আমি চুমা দিলাম একটাই কারণে, যে আমার নবী মুস্তাফা তোকে চুমা দিয়েছে, এই জন্য তোকে চুমা দিলাম। যাই হোক, কেউ যদি হজে গিয়ে মদিনা না যায় তাহলে কি হবে? নবী কি বলেছে শুনুন। আমার নবী বলেছে, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজায়ে পাক যে জিয়ারত করবে তার জন্য শাফায়াত আমার তরফ থেকে ওয়াজিব হয়ে যাবে। আর যারা আসবে না তারা হাজি নয়, তারা হলে অত্যাচারী জালিম।
চিন্তা করেন। কিন্তু আমার হোসেন চলে যাচ্ছে এজিদের অত্যাচারে। তাই বলল আজকে রাতে কবরগুলা জিয়ারত করব, নবীর রওজায়ে পাকে সালাম করব, মায়ের কবরটা জিয়ারত করব। এই করতে করতে রাতটা পার করে বেটা যেখানে থাকি না কেন রে, মদিনার মসজিদে নববীতে এইখানে করে ফজরের নামাজটা জামাতে পড়ব। আলী আকবর রে, জামাত যেন ফেল হয়ে যায় না রে বেটা, জয়নাবেদি তৈরি থাকিস বেটা যেন ফেল হয়ে না যায়। আমার মন বলে এইটাই আমাদের জীবনের শেষ জামা। এ মদিনায় বাপ বেটার জামাত জীবনে হবে না, বাস্তব হয়নি বটে বাবা গো। এই জন্য সবাইকে সতর্ক করে দিয়া তিনি বাবা চলে গেলেন। ও বাবা, আমার দয়ার নবী মায়ার নবী রওজায়ে পাকে গিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নানা গো, এটাই বুঝি আমার আখেরি সালাম, নানা এটাই বুঝি আমার জীবনের শেষ সালাম। এ সালাম খানা ললগো নানা। ও নানা, আমি জানি আপনি মদিনা মক্কা থেকে মদিনায় এসেছে, আর আপনার নাতি মদিনা থেকে মক্কায় যাবে উল্টে। আপনার জন্ম হলো মক্কাতে আর আপনার রওজা হলো মদিনাতে। আমি হোসেন, আমার জন্ম হলো মদিনায়, আমাকে চলে যেতে হচ্ছে মক্কা। তবে জানি না না আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা এদের অত্যাচার আপনাকে আসতে হয়েছিল, আর আমি যাচ্ছি আপনার সাহাবীর বেটা ইজিদের অত্যাচারী। নানা গো, ও আমার জিন্দা নবী হায়াতুন নবী, নানা গো আপনি এসেছিলেন রাতের বেলায়, আপনার নাতি যাবে কালকে সকাল বেলায়, আমার সালাম খানা গ্রহণ করেন নানা। তবে নানা গো, আপনি এসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে করে, আর আজকে আমি যাব আমার বেটা জয়নুল আবেদিন আলী আকবরকে, আবুল কাসেমকে আমি সাথে করে। নানা, তবে নানা একটা কথা বলি, আপনি চলে আসার সময় আমার আব্বা হযরত আলীকে আপনার বিছানায় শুয়ে এসেছিলেন, আর আমি হোসেন যাবার কালে আমার বেটি সগরা খাতুনকে শুয়ে আমি চলে যাব না, না হয়তোবা আর কোনোদিন আসতে পারবো না। এইভাবে নানার রওজা পাকে সালাম করলেন বাবা। এবার সালাম করে একটু দূরে জান্নাতুল বাকি হাজী সাহেবেরা দেখে আসছে, ওই জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে, ওইখান করে আমার মা ফাতেমার কবর শরীফ আছে বাবা, ওইখানে গিয়ে বাবা আমার হোসেন জিয়ারত করে। আরে মায়ের রওজার জালি ধরে, জোরে বলে সুবহানাল্লাহ, ওরে মায়ের রওজার জালি ধরে মোর হোসাইন আজ কেন্দে বলে, আজ বিদায় দেন গো এ মা জননে, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, আজ বিদায় দিতে, আজ বিদায় দিতে মা জননীর বিদায় দিতে, ওই মা জননীর বহে যাই চোখের পানি, ও গো মা ফাতেমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে, ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তরে, আজ নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকে আর ফিরে, আসব নাকে আর ফিরে, দাও গো দাস্তা নবী মুস্তাফার, দাও গো দাস্তা নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননী। তখন বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে,
মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। অন মোহাম্মদ করছে ফরিয়াদ, অন মোহাম্মদ করছে ফরিয়াদ, কারবালাতে হবে কোরবানি মা ফাতেমা জননী। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমরা 90টা নেকি হয়ে গেল, সুবহানাল্লাহ। আরে তলোয়ার চলে খঞ্জরে মারে, তলোয়ার চলে খঞ্জরে মারে, খুনের দরিয়া বহে যায়। আরে মাসুম বুকে তীর মারিল, আমার আলী আসগারের কলে যায়, আলী আসগারের কলে যায়। আজ পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জননী। ওরে ইমাম হোসাইন শহীদ হয়ে, ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা। আরে হরে গেলে মান করছে মা তো করে কাঁদে আসমানের পারিন্দা, আসমানের পারিন্দা। আজ হেলালুদ্দিনের হৃদয় কাঁদে, হেলালুদ্দিনের হৃদয় কাঁদে, বলতে তাদের জীবনী ওগো মা ফাতেমা জননী। আজ তোমার হোসাই বাঁচাতে দিন, কারবালাতে হবে কোরবানি মা ফাতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বাবা গো, মায়ের কবরটা জিয়ারত হলো। পাশে হাসান, ইমাম হাসান বড় ইমাম, খাতুনে জান্নাতের পহিলকার বেটা। কাল বললাম কলজা কেটে কেটে বার হচ্ছিল, ওনার কবরটা একটু জিয়ারত করে নিল। বলে বড় ভাই, মা মায়ের পাশে ঘুমিয়ে থাকা আরাম রে ভাই, কিন্তু মদিনা ছেড়ে যাওয়া বড় বেড়াও, কিন্তু আমাকে ছাড়তেই হবে। ওইটা জিয়ারত করে নিয়ে এবার চলে আসছেন বাবা। বেশি টাইম নাই, ফজরের টাইম হয়ে যাবে, আজ জামাতে নামাজ পড়া লাগবে। আস্তে আস্তে একটা কবর দেখতে পেল, এটা ছোট্ট কবর, ছোট্ট কবরখানে আমার হোসাইন জানে আগে বাড়তে পারে না, এই কবরটা আমাকে জিয়ারত করা লাগবে। আপনারা বলবেন যে ভাই হেলাল, এই ছোট কবরটা কার ছিল গো? এই ছোট কবরটা হলো আমার ইমাম হোসাইনের বাবা মামা। নাম কি ছিল? নাম ছিল ইব্রাহিম। 1.5 বছর বয়সে ইন্তেকাল। হোসাইন বলছেন, মামা গো, আজ আপনি কবরে শুয়েছেন আমারই কারণে। আমারই কারণে মানে এটা আপনারাকে বলে দিই বুঝিয়ে। একদিন আমাদের নবী পাক সাহেব এলাউলাক, অনেকে এখনো কিন্তু মুখে শটে বলে দেন আমার নবী সাহেব, এই কথাটা জীবনে বলবেন না। কি বলবেন? হুজুর আলাইহিস সালাম, আমাদের নবী পাক, এইভাবে বলবেন, নবী সাহেব বলতে নেই। ও বাবারা, আমার মায়েরা, ওখান করে আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন বসে আছেন বাবা, একটা কোলে বসে আছেন নিজের বেটা ইব্রাহিম, আর আরেক কোলে বসে আছে পিটির বেটা হোসাইন। একবার ডানে চুমা দেয়, একবার বামে চুমা দেয়, আদর করে নাতিকে আর বেটাকে। এই তো জন্য নবী বলেছে ছোটরাকে ভালোবাসো, স্নেহ করো, আদর করো, বড়দের ইজ্জত করো, তোমার ইজ্জত বেড়ে যাবে। কারো যদি দোষ ঢাকেন,
কি একটা অন্যায় করেছে, এটা যদি চুপ করে থাকেন, ঢাকা রাখেন, আপনি যে দোষগালা করেছেন আল্লাহ কিয়ামত দিন ঢাকা রাখবে। আর যদি খালি আপনি উদ্যম করে বেড়ান বাবা, তাহলে আপনারও সব প্রকাশ পেয়ে যাবে। যাই হোক বাবা গো, একবার ডানে চুমা একবার বামে চুমা দেয়, এই চুমার সমাতে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাল্লাকে কায়না হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিয়েছে রে বাবা। জিবরাইল সাল্লাম এসে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে, ভাই জিবরাইল খবর কি? বলে, নবী গো খবর হলো এটা, আল্লাহ তাআলা বললেন আপনি দুই করে দুটো বাচ্চা নিয়ে আদর করছে, এ দুটার ভিতরে একটা আল্লাহকে জমা দিতে হবে, একটা আল্লাহকে জমা দিতে হবে। আপনি যে আল্লাহর নবী, এবার বলো দেবেন কিনা? আমার নবী তো বললে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যখন চাইছে দিতেই হবে রে বাবা, আল্লাহ চাইছে দিতে হবে। কিন্তু জিবরাইল আল্লাহকে বলো, আমার ডান দিক কাটা নেবে না বাম কোলেরটা নেবে, আমার বেটাকে নেবে না আমার বিটির বেটাকে নেবে, আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। একবার বলো আল্লাহ কোনটা চাই? বলে ঠিক আছে আল্লাহ গো, আপনার হাবিব তো দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বলুন কোনটা নেবে? আবার আল্লাহ বললো ওটা আমি বলবো না, কে বলবে? বলে আমার নবীকে বলো, উনি যেটা দেবে সেটাই আমি কবুল করে নেব। এবার জিবরাইল ফেরেশতা চলে আসলো, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ এই কথা বললো আপনি দুটার মধ্যে যেটা দিবেন আল্লাহ সেটাই নিবে, তাই নাকি? বললে হ্যাঁ। আমরা হলে কি করতাম? আমরা হলে নাতিকে দিতাম, বেটাকে রাখতাম। আব্বা বলে কে ডাকবে? কত কথা। ও বাবারা মায়েরা, আমার নবী পাক সাহেবে লালাক তার উল্টাটা করলো, চিন্তা করলো আমার বেটাকে যদি দিই তাহলে কাঁদবে মারিয়া কিবতি আমার বাঁধি, আর যদি আমার হোসাইনকে দিয়ে দিই তবে কাঁদবে বেটি ফাতেমা, আর ফাতেমা যদি কাঁদে এখানে জমিনে আল্লাহর হুরিরা কাঁদবে খোদার জান্নাত। আমি সব সহিতে পারি গো আল্লাহ, আমি এতিমের চোখের পানি সহিতে পারি না। ইয়া আল্লাহ, আপনি যখন আমাকে বলেছেন আমি আমার নিজের বেটাকে দিলাম আর আমি হোসাইনকে রেখে দিলাম, তাহলে বুঝেন বাবা এখানে কি বুঝা গেল? নিজের বেটা অপেক্ষা বেটার চাইতে বাবা আমার নবীর নাতি হোসেনকে বেশি ভালোবাসত গো। এই কথা বলার পরে 3 দিন পরে নবীর ওই বেটাটা ইন্তেকাল করে গেল, ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা যখন ইন্তেকাল হয়ে গেল, এবার কাফেরেরা মালাউনেরা ওই আবু জাহেলেরা উতবা সাহেবারা বাবারা তারা বলে কি, দেখো দেখো নবীর একটা বেটা ছিল তাও আল্লাহ কাঢ়ে নিয়েছে, আল্লাহ নবীকে ছেড়ে দিয়েছে। বাবারা নবীকে বলতো দম্বরিদা লেজ কাটা নবী। ওরে বাবা, এক তো বেটা ইন্তেকাল করেছি, তারপরে কাফেরদের তানা জানি কথা শুনে মনে দুঃখ হয়, কষ্ট হয়। তখন আমার আল্লাহ তাআলা কোরআন একটা সূরা নাযিল করলো। আল্লাহ বলে জিবরিল যাও আমার হাবিবকে বলে আসো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছি, হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন না। আর যারা আপনাকে দম্বরিদা বলছে, লেজ কাটা বলছে, আসলে তারাই হলো লেজ কাটা, তারাই হলো দম্বরিদা। বাবারা আমি আপনারাকে বুঝাতে চাইছি, এই হলো ঘটনা। ইব্রাহিমে কবরখানে একটু জিয়ারত করলো। মামা গো, আমাকে যদি সেদিন দিয়ে দিত আমার নানা, আপনার মতো আমাকে কবরে ঘুমাইতে হতো, কিন্তু আমার নানা আমাকে রেখেছিল। আমাকে যদি না রাখতো তাহলে কারবালায় যুদ্ধ করবে কে? মামা, তাই আমার শেষ সালাম গ্রহণ করো, কবুল করো। আমি হোসেন মদিনা ছেড়ে চলে যাচ্ছি, আর হয়তো কোনোদিন এসে সালাম দিতে পারবো না, আর কবরটা জিয়ারত করতে পারবো না।
বাবা একটু বাপ মার কবরটা জিয়ারত করবেন। কবর জিয়ারত করলে বাবা মনটা নরম হয়, আর কবরবাসীদের মনটা বাবা খুশি হয়, মরণের কথা স্মরণ হয়। আসুন বাবা, যাই কেমনি কত কত সময় হয়ে গেল, শুভে কাজে কেটে গেল, শুভে সাদিক চলে আসলো, ফজরের টাইম। আমার হোসেন সব জিয়ারত করে নিয়া সোজা মদিনার মসজিদে নববীতে প্রবেশ করলেন। বাবা কইরে বেটা আলী আকবা, কইরে বেটা জনুল আবিদি, চলো সবাই আমরা জামাত করে নামাজ পড়িলি রে বেটা। নবী 2 রাকাত সুন্নাত আদায় করলাম। সুন্নাত আদায় করে নিয়া বেটা ভাতিজারাকে নিয়ে নামাজ পড়লো। ইমামতি কে করবি? যেখান করে হোসাইন থাকবে ওইখানে কোনো ইমামের ইমামতি চলবে না। তিনি হলো ইমামুজ্জাহা, তিনি হলো 12 ইমামের এক ইমাম। আমার হোসেন ইমামতি করে 2 রাকাত নামাজ বেটা ভাতিজা আত্মীয় স্বজন গ্রামবাসী মদিনাবাসীকে নিয়া ওই মদিনার মসজিদে নববীতে আদায় করে নিয়া আল্লাহ দরবারে 2টো হাত তুলে চোখের পানিতে বুককে বন্যা করে দিয়েন। চোখের পানিতে বুকটাকে ভাসায়া আবার হোসেন কাঁধে আর বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, এই মসজিদে আর বুঝি আমি কোনোদিন সেজদা করতে পারবো না, আর কোনোদিন নামাজ পড়তে পারবো না। আমার বেটা ভাতিজারাকে নিয়ে চলে যাচ্ছি গো আল্লাহ, এটা আমার জীবনের সেজদা কবুল করে না। এইভাবে দোয়া খায়ের করে তিনি বাবা ফজরের নামাজ পড়ে 72 জনকে সাথে করে নিয়ে, মা বোনেরা 72 জন। এই দেশের মা বোনেরা খুবই ভালো গো, কেন বলেন তো? অনেক দেশে জীবনী করতে যাই, এই তো আমি 5 দিন জীবনী করে বাড়ি যাইনি। এনায়েতপুর এই ইউটিউবারেরা ওখানেও ছিল, আবার এখানেও এসছে। হ্যাঁ, তো ওই এনায়েতপুর মানিকচক বড় বাগানে 5 দিন করে শুক্রবারে শেষ করেছি, শনিবারে আপনাদের চালু। তো বেরাদার, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনকে নিয়ে, ছোট বড় ছেলে মেয়ে, বিবি ভাবি, নিজের বোন, এরকম 72 জনকে নিয়ে বেরিয়ে গেলেন, মদিনা থেকে বেরিয়ে গেলেন। আজও বেরালো, কালো বেরালো, এ মদিনায় আমার হোসেন আর আসেনি রে বাবা। এই মায়েরা, কেন বলছিলাম অনেক জায়গাতে আছে বাবা, জীবনে জালসা করতে গেলে মা বোনদের চিৎকারে ছোট বক্তব্য লাইন কেটে যায়, ভুলে যায়। কিন্তু আমার মা বোনেরা এই দেশের এতই ভালো, এরা এত বাবা একবারে শান্ত মেজাজে চুপচাপ করে বসে শুনছে, আছে না বাড়ি চলে গেছে, কোনো খবর নাই, কোনো আওয়াজ আছে। আর এই বাচ্চারা এখন থেকে কাঁদছে, আর মা চুপাইতে পারছে না, সাঁঝে থেকে কাঁদছে গো, জীবনের শুরু থেকে কাঁদছে। সুবহানাল্লাহ, মা যদি চুপাইতে না পারে তার কে চুপাবে? যাই হোক বাবারা, আমার মায়েরা, বোনেরা রে, এবারে বলল আচ্ছা ঠিক আছে চলো, এবার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে বাবা, বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে 72 জন ফজর অন্তে সকাল সকাল। বাবারা যখন বেরিয়ে চলে যাচ্ছে, আপনারা 1000 বার শুনেছেন আমার হোসাইনি একটা বেটি ছিল, যা নাম হলো হযরত সগরা খাতুন। 11 বছর বয়স হলো বাবা, 11 বছরের ওই সগরা, তিনাকে কেউ সাথে নেয় না, কেউ ডাকে না, দলে নেয় না, মা নেয় না, বাপ নেয় না, ভাই নেয় না, নিজের ফুপু গালা নেয় না, এমনি বেরিয়ে চলে যাচ্ছে। সগরা বলে ব্যাপার কি? আমি কোন অপরাধের অপরাধিনী, আমার মাও ডাকে না, বাবু ডাকে না, কেউ আমাকে নেয় না, এত সকালে বেরিয়ে যাচ্ছে কোথায়? আমি একবার নিজে থেকে বলি, আব্বা হুজুর, আব্বা গো, আমার মাকে লিয়া, আমার চাষিকে লিয়া, আমার ফুপুরাকে লিয়া, ফুফাতো ভাই দুটাকে লিয়া, আমার ছোট বহির সকেনাকে নিয়ে, আলিয়াসগারকে নিয়া কোথায় যাচ্ছেন আব্বা? বলে মা, এখান থেকে কম বেশি আমরা 400 মাইল যাব, তার মানে এই মদিনা থেকে যাব মক্কা। সুবহানাল্লাহ। তাই আমরা বের হয়ে গেছি মা দূরের রাস্তা। সগরা বলল আব্বা, এজিদের অত্যাচারে চলে যাচ্ছেন ঠিকই, আব্বা গো আমার একটু যাওয়া হবে না?
বলে বেটি তোমার যাওয়া হবে না রে মা। কেন? বলো তুই যে অসুস্থ মা, এ জ্বরের কারণে তোকে নিয়ে যেতে পারবো না রে মা। এবার রাস্তায় চলতে চলতে যখন তোর জ্বরখানা বেড়ে যাবে রে মা, তখন দেখা যাবে আমি তোকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। বিটি বেটা কলিজা থেকে ভালোবাসি, এই বেটি তোমার জ্বর জ্বালা বেড়ে গেলে তখন তোমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাব। আমার নানা ইসলাম ধর্ম নিয়ে ব্যতিব্যস্ত থাকতে পারবো না। তাই বেটি রে তোমার যাওয়া হবে না, তুমি থাকো। আব্বার হাতটা ধরি বলি, আব্বা আমাকে তাহলে কোনোদিন নিয়ে যাবেন না, কোনোদিন আমাকে নিয়ে যাবেন না। আমার হোসেন বলল বেটি সবর করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ও বেটি ধৈর্য ধারণকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। ওরে সাবেরার প্রতি একটু সবর করে থাকো। 1 মাস পরে আল্লাহ যদি আমাকে সেদিন করায় টাইম মিলে, তাহলে তোর আলী আকবরকে পাঠিয়ে এই মদিনা থেকে তোমাকেও নিয়ে চলে যাব মা। এখন অসুস্থ নিয়ে যেতে পারবো না মা, তুমি থাকো। সরবর করি চোখ দিয়ে পানি জোরে যায়। সুগরা খাতুন বলে, আব্বা গো এত বড় বাড়ি খালি হয়ে যাচ্ছে, আমি একাই কেমন করে থাকবো গো আব্বা। বলে বেটি রে একাই কেন থাকবি রে, যার জগতে কেহ নাই তার যে আল্লাহ আছে রে। আল্লাহর হাতে সঁপে দিয়ে ডুবা। কি করবো রে বেটি, এ মদিনা ছাড়বার জায়গা নয় রে মা। যে মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 100 রাকাতের নেকি হয়ে যায়। যেই মক্কাতে একটা নেকি করলে 1 লক্ষ নেকি হয়ে যায়, যেই মদিনায় মক্কা মদিনাতে আসতে গেলে একটা নেকি করে 50,000 নেকি হয়ে যায়। ওরে বেটি এই মদিনা ছাড়ার জায়গা নয় রে মা। আমার নানা যেখানে, আমার মা যেখানে, আমাকে কি শখ লেগেছে রে মা ছেড়ে দিয়ে চলে যেতে। ইসলামকে বাঁচাবার জন্য আমাকে যাওয়া লাগবে রে মা। বলে আব্বা ঠিক আছে শোনেন, চলে তো যাচ্ছেন, একটা কাজ করেন। কি? একলাই কেমন করে থাকবো, আমার মাকে রেখে যান, সবাইকে নিয়ে যান, আমার মাকে রেখে যান। আমার যখন জ্বর খান বাড়বি, গা যখন তেতে যাবি, আমার মা একটু মাথায় ঠান্ডা বালি ঢেলে দেবি, একটু হাত বলিয়ে দেবে গো। মায়ের হাত ঠেকলে জ্বর কমে যায় গো আব্বা। মা জিনিস এমন জিনিস, একটু আমার মাকে রেখে যান। আমার হোসে বেটিকে বুকে নিয়ে কাঁদতে লাগলো। আমি জানি রে মা, মা হারা কত বেদনা, আমি কবে মাকে হারিয়ে দিয়েছি। মা হারা কত বেদনা তোর বাবাকে বোঝাতে হবে না রে মা। আমি জানি রে তোর কলেজায় আগুন জ্বলে রে, কিন্তু বেটি উপায় নাই। তোর মা বেরিয়ে গেছে, আর বাধা দিস না, তোর মাকে রাখা যাবে না। তবে একটা কথা বলি মা, কান করে শোনো। কি? বলে মা তোর মাকে তুই মা বলে ডাকি, আর মদিনার মানুষ কেউ মা বলে ডাকে না। তোর মাকে নিয়ে গেলাম, আর ওই দা তাকিয়ে দেখ মদিনার জান্নাতুল বাকি হেসে কাউকাবের বাগানে একটা মাকে রেখে গেলাম। এই মাকে দুনিয়া যত হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইরানি তোরানি মাকি মাদানি সমস্ত মানুষ যাকে মা ফাতেমা বলে ডাকি, ওই মা ফাতেমার কবর কাটা দিয়ে গেলাম রে। তোর মায়ের জন্য যখন তোর কলেজায় আগুন লাগবে রে, মায়ের জন্য যখন জান্নাত আমছান করবে রে, আমার মায়ের কবরের কাছে গিয়ে বল তোর কলেজা ঠান্ডা করিস রে। আমি তোর মাকে নিয়ে গেলাম, আর আমার মাকে আমি তোকে দিয়ে গেলাম। কি করবে বাবা? বাবার সাথে তর্ক করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে আব্বা তাই হবে, তবে একটা কথা বলবো। কি? আমি একলাই কি করে থাকবো? ওই যে আমার কোলের ভাই, ছোট ভাই আলী আসগার যার না, ওই আলী আসগারটাকে আমার কাছে দিয়ে যান গো আব্বা। একটু আদর করবো, সোহাগ করবো। ওই ছোট ভাইটাকে নিয়ে আমি মদিনার গলি গলি কাটে বেড়াবো। মদিনাতে আবার ওই ছোট্ট ভাইটাকে আদর করব, আর তাহলে আবার সময়টা কেটে যাবে, পার হয়ে যাবে। আবার হোসেন বলে বেটি এটা দুধ খাওয়া বাচ্চা, এ বাচ্চাকে নিলে তোর বিপদ বাড়বে রে মা। এ খেজুর খেতে পারে না, এ কোরমা খেতে পারে না, এ 6 মাসের বাচ্চা। ওরে বেটি এই বাচ্চাকে তুই রাখিস না, তোর কষ্ট হবে মা।
তবে তুই মনে করিয়ে দিলি মা, তুই যখন তোর ছোট ভাইটাকে চাইছি, একটা কাজ কর মা, আমি তোর ছোট ভাইটাকে নিয়ে গেলাম আর ওইটা মদিনায় আমার একটা ছোট ভাইয়ের কবর, যার নাম হযরতে মহসিন, বাচ্চাকালে ইন্তেকাল করেছিল, আবার সে ভাইয়ের কবরটা তোকে দিয়ে গেলাম। এমনি করে বাবা যেটাই বলছে সেটার জবাব দিচ্ছে। আবার বলল তাহলে যখন 6 মাসের বাচ্চা রেখে যাওয়া হবে না, তাহলে একটা কাজ করে, ওই যে আমার 7 বছরে যে একটা বোন আছে সাকিনা, ওই আমার ছোট বোনটাকে রেখে যাও। আমাদের মনটা যখন উতালা হবে, আমার নবী রওজা পাকে জালি ধরে আমরা 2 বোনে আম্মা আম্মা করে কাঁদবো। বড় আব্বা রওজা পাকে যাব, আমার ছোট বোনটাকে রেখে যা। আমার হোসেন বলো বেটি তোর ছোট বোনকে রেখে যাওয়া হবে না, তবে মারে আমার একটা ছোট বোন যার নাম হযরত রোকিয়া, ওই রোকিয়ার কবরখানা মদিনায় দিয়ে গেলা। তোর বোনের কথা মনে বললে আমার বোনের কবরে যায়, কিন্তু বেটি রে ওই তোর বোনকে আর রেখে যাওয়া হবে না। হবে না তো হবে না, আর কত বুঝাবে আর কত বলবি বাবা। এবার হোসেন বেরিয়ে চলে যাচ্ছে। একটু আপনারাকে বুঝিয়ে একটা কথা বলি, আপনারা হয়তো মনে মনে ভাববে যে হেলাল রে ওই মেয়েটাকে কার কাছে রেখে গেল বুঝতে পারলো না। বুঝালেন ভালো করে। ওই মেয়েটাকে রেখে গেলে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা নানি ছিল বাবা, যার নাম বিবি উম্মে সালমা। ওই যে ওই কারবালার মাটি দিয়েছিল বোতলে ভরে রাখতে, মনে আছে আপনাদের? কাল বলেছিলাম হয়তোবা। ওই বিবি উম্মে সালমা ওই নানিকে বলল, নানি গো আমরা তো চলে যাচ্ছি, ব্যাপার তুমি সবই জানছো, তাই আমার এই বেটিটাকে তুমি একটু দেখভাল করো। দায়িত্ব দিলে বেরিয়ে চলে আসে। ওইখান করে আব্দুল্লাহর সঙ্গে দেখে। আপনি বলুন কোন আব্দুল্লাহ? এই আব্দুল্লাহ হলো জাফরের ছেলে আব্দুল্লাহ, এটা হলো আওন মোহাম্মদ আব্বাজা, এটা হলো হোসাইনের ভগ্নিপতি, চাচাতো ভাই বটে, ভগ্নিপতিও বটে। কারণ হোসাইনের বোন হযরত জৈনবের সঙ্গে তার বিয়ে হয়েছিল, 2টো বেটা হয়েছিল, তারাও যাচ্ছে কারবালায়। আমার হোসেনের 2টো বোনও যাচ্ছে কারবালায়, একটা হযরত জৈনব আর একটা নাম হযরত কুলসুম। এই বাবা, তাই যাবার কালে আব্দুল্লাহকে বলে গেল, ভাই তুমি শুধু আমার চাচাতো ভাই নাই, ভগ্নিপতিও বটে, আমার হলো হলো তোমার হলো হলো, আমার এই বেটিটাকে একটু দেখভাল করিও। বাবারা আমার মা বোনেরা এইভাবে করে বাবা সপে দিয়া তোরে রাস্তা আর দেরি না করে এবার দল বললে আমার হোসেন বেরিয়ে পড়েছে। বাবা চলে যায় চলে যায়। শুকরা খাতুন মনে করলো, আল্লাহ আমার মা বাপ ভাই বোন সবাই তো চলে গেল, আর কবে দেখতে পাবো কি পাবো না, শরীরটা ভালো নেই, কখন আছি কখন নাই, আমার আব্বা আসবে কি আসবে না, আর দেখা হবে কি হবে না। দরজার কাছে দাঁড়িয়ে যান, একবার তাকিয়ে দেখেলি। আমার নবী বলেছে, রে আমার উম্মতেরা একবার যদি তোর মাকে তাকিয়ে দেখেলি, একটা মাকবুল হজের নেকি হয়ে যায়, মাকবুল হজের নেকি হয়ে যায়। বাবা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাকবুল হজের নেকি হয়ে যায় ঠিক আছে, কিন্তু হুজুর একটা ছেলে যদি তার মাকে দিনের বেলায় 100 বার দেখে তো কি হয়? আমার নবী বলে 100টাই হজের নেকি আল্লাহ দেয়, আল্লাহর দরবারে নেকির কমি না।